স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল অর্থাৎ যৌগিক কোণের কোণানুপাত সম্পর্কে আলোচনা করব এবং একদম প্রথম থেকে শুরু করব। একটা জিনিস যে এই চ্যাপ্টারে আমরা কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো আগে মানে আমাদের সময় সূত্রগুলো অনেক সময় পরীক্ষায় প্রমাণ করতে দিত, কিন্তু এখন সেই সূত্রগুলো আর প্রমাণ করতে দেয় না, সরাসরি আমরা সেগুলো অ্যাপ্লাই করি। তো আমি সূত্রগুলো যদি তোমরা বলো যে সূত্রগুলো প্রমাণ করে দিলে তোমাদের সুবিধা হয়, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি তার জন্য আলাদা একটা ভিডিও করব। কারণ ওই সূত্রগুলো প্রমাণ করতে গেলে আমার একটু লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি আজকে সূত্রগুলো প্রমাণ করে দেখাচ্ছি না, শুধুমাত্র সূত্রগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করব এবং সূত্রগুলো কিভাবে আসছে। মেনলি একটা কি দুটো সূত্র মনে রাখলে আমরা বাদবাকি সমস্ত সূত্রগুলোকে সেই দুটো সূত্র থেকেই আনতে পারবো। তো সেইভাবে আমরা একটুখানি দেখে নেব, তারপর একদম অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আজকে আমরা করব। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো যৌগিক কোণ কাকে বলছে? যৌগিক কোণ কথার অর্থ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল যখন বলছে, অর্থাৎ হলো দুটো কোণ এ এবং বি, এদের যোগফল অথবা এদের বিয়োগফল অথবা তিনটে কোণের যোগফল, এই রকম যদি কোনো কোণ থাকে তাদের এরকম যোগফল, তার কোণানুপাত আমাদের বের করতে হয়, সাইন কস ট্যান এগুলোর, সেইগুলো যেই চ্যাপ্টার আলোচনা করব অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারটা, তার জন্য এর নাম হলো যৌগিক কোণের কোণানুপাত এর ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রিকোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো ফার্স্ট যেটা আসছে সবার প্রথম আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, যেটা 1 নম্বর সূত্র, সাইন এ প্লাস বি। আচ্ছা, তার আগে আমি সূত্রগুলো বললাম যে প্রমাণ করব না, তবু আমি একটুখানি দেখিনি অ্যাঙ্গেলটা কীরকম। সাইন এ প্লাস বি যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা আমরা কীভাবে মেনলি অ্যাঙ্গেলটা কীভাবে বুঝব। মনে করো এই অ্যাঙ্গেলটা হলো এ, ঠিক আছে, এবং এখান থেকে আরও একটা রশ্মি বেরিয়েছে যাতে এই অ্যাঙ্গেলটা হলো বি। তাহলে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হয়ে যাবে এ প্লাস বি। তাহলে আমাদের এইখান থেকে আমাদের কোণানুপাতগুলো বের করতে হবে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা আমি বোঝালাম জাস্ট, আমি খুব বেশি একটা ডিপে যাচ্ছি না এর। তোমরা যদি বলো তাহলে এই সূত্রগুলো আমি প্রমাণ করার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, সেক্ষেত্রে এই সূত্রগুলো প্রমাণ করার জন্যই প্রায় অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, আমি সেই সূত্রের প্রমাণে যাচ্ছি না, সিম্পলি আমরা সাইন এ প্লাস বি এর সূত্র কী লিখব? সাইন এ প্লাস বি হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। বারবার বলছি যে আমি সূত্রের প্রমাণে যাচ্ছি না। একই রকমভাবে কস এ প্লাস বি এর সূত্র কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কসের ক্ষেত্রে চেঞ্জটা কি, প্লাসের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে, এবং সাইনের ক্ষেত্রে সাইন কস, কস সাইন এরকম, আর কসের ক্ষেত্রে কস কস সাইন সাইন এরকম আসছে। এটা হলো, এবার হলো দ্বিতীয় সূত্র, সাইন এ মাইনাস বি। দেখো এই যে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা আমরা ডিরাইভ করেছি, সেই সূত্র থেকে সাইন এ মাইনাস বি এর সূত্র লেখা যায় কীরকম? এ মাইনাস বিটাকে আমরা যদি এরকম লিখি, দেখো তো, এ প্লাস মাইনাস অফ বি লিখতে পারি না? তাহলে এই জায়গাটায় সাইন এ কস মাইনাস বি প্লাস কস এ সাইন মাইনাস বি, ঠিক আছে। এবার যেহেতু মাইনাস বি, তো অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল সাইন মাইনাস বি এর ক্ষেত্রে কী হয়? মাইনাস সাইন বি হয়ে যাবে, আর কস মাইনাস থিটার ক্ষেত্রে হয়ে যাবে শুধু কস থিটা, মানে কস মাইনাস থিটা ইকুয়াল টু তো কস থিটা হয়, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, তাই তো। তাহলে এখানে দেখো আমরা এটাকে সরাসরি লিখতে পারি সাইন এ কস বি, আর এখান থেকে যেহেতু মাইনাস হবে মাইনাস কস এ সাইন বি। একই রকমভাবে কস এ মাইনাস বি এর সূত্র,
কসেরটা তো চেঞ্জ হবে না, কারণ এখানে মাইনাস বিটা বি হয়ে যাবে, কস এ কস বি মাইনাস এখানে সাইন এ সাইন মাইনাস বি, তাহলে মাইনাস সামনে আসে এটা প্লাস হয়ে যাবে সাইন বি। অর্থাৎ আমরা কিভাবে মনে রাখবো, কসের ক্ষেত্রে কস প্লাসেরটা মাইনাস হবে, মাইনাসেরটা প্লাস হবে। ঠিক আছে, এই গেল দুটো সাইন আর কসের ক্ষেত্রে। তাহলে একই রকমভাবে 3 নম্বর আমরা ট্যান এ প্লাস বি এর সূত্র কী করব, ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি মানে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা আমরা দেখেছিলাম সেটা একটুখানি লিখি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে কস এ প্লাস বি, অর্থাৎ কস এ প্লাস বি হলো এই সূত্র, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার এগুলো তো আমাদের টেনে নিয়ে আসতে হবে। আমরা কি করব, উভয় পক্ষ লব এবং হর দুটোকে সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে ওপরের অংশ এইটাকে যখন সাইন এ সাইন বি দিয়ে ডিভাইড করব, সাইন এ সাইন এ কেটে গিয়ে শুধু নিচে সাইন বি থাকবে, তাহলে কস বি বাই সাইন বি হয়ে যাবে। না, একটা জিনিস ভুল বললাম, সাইন এ সাইন বি দিয়ে না, আমরা কস এ কস বি দিয়ে ডিভাইড করবো, নয়তো আমাদের কট চলে আসবে। ঠিক আছে, ওটা ভুল হলো আমার। কস এ কস বি দিয়ে যখন ডিভাইড করব, তাহলে এই নিচেরটা হয়ে যাবে 1 মাইনাস এটাকে কস এ কস বি দিয়ে ডিভাইড করলে ট্যান এ ট্যান বি, আর ওপরে হবে এই কস বি কেটে গিয়ে সাইন এ বাই কস এ ট্যান এ হয়ে যাবে, প্লাস এটা কি হয়ে যাবে, কস এ কেটে গিয়ে সাইন বি বাই কস বি থাকবে, তাহলে ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্র হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। একই রকমভাবে ট্যান এ মাইনাস বি এর সূত্র কী হবে, ট্যান এ মাইনাস বি এর সূত্র হবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এরপর দেখো 4 নাম্বার যদি আমি দেখি, কটের ক্ষেত্রে কি হবে, কট এ প্লাস বি। কট এ প্লাস বি এর সূত্রটা না দুভাবে প্রমাণ করা যায়। একটা হলো এই ট্যানের সাহায্য নিয়ে করা যেতে পারে। ঠিক আছে, এটাকে কটে মানে 1 বাই ট্যান এ প্লাস বি, অর্থাৎ এইটাকে উল্টে দেওয়া, জাস্ট 1 মাইনাস ট্যান এ ট্যান বি বাই ট্যান এ প্লাস ট্যান বি। এবার দেখো আমাদের তো কটে নিয়ে আসতে হবে, তাই ট্যানগুলোকে যদি কটে কনভার্ট করি, আমাদের এটা হয়ে যাবে 1 বাই কটে কট বি, তাহলে লসাগু করে দিলে কট এ কট বি মাইনাস 1, আর নিচে এটা 1 বাই কটে 1 বাই কট বি, তাহলে এটা লসাগু করলে কট বি প্লাস কট এ। এটা হলো কট এ প্লাস বি এর সূত্র। মাইনাসের সূত্র জাস্ট এই মাইনাসটা প্লাস, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি সবকটা সূত্র আমরা দেখলাম। এবার হলো ট্রিপল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনটে যদি থাকে তাহলে কি করব। নেক্সট হলো আমরা সাইন এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা কি করব। আমরা এ প্লাস বিটাকে একটা অ্যাঙ্গেল আর সিটাকে একটা অ্যাঙ্গেল যদি ধরি, এটাকে এরকম ব্র্যাকেট দিয়ে যদি লিখি, তাহলে এটা সাইন এ মানে অর্থাৎ সাইন এ প্লাস বি ইন্টু কস সি প্লাস কস এ প্লাস বি ইন্টু সাইন সি, এরকম আকারে থাকবে। এবার এই অংশটাকে আবার ভাঙা যাবে, এই দুটো অংশকে, তাহলে সাইন এ প্লাস বি এর ভাঙলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু কস সি রয়েছে, প্লাস এটাকে এবার ভাঙবো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইন্টু সাইন সি রয়েছে। দেখো এবার যদি আমরা কস এ কস বি কস সি আরেকটা লাইন করতে পারি, আমরা সাইন এ কস বি কস সি প্লাস কস এ সাইন বি কস সি প্লাস এটা গুণ করে দিলে কস এ কস বি সাইন সি মাইনাস সাইন এ
সাইন বি সাইন সি এরকম আসছে। এবার দেখো সম্পূর্ণটা থেকে যদি আমরা কস এ কস বি কস সি এটা কমন নিই, তাহলে এখান থেকে কস বি কস সি কমন যাবে। যেহেতু কস এ নেই কিন্তু আমরা কস এ কমন নিয়েছি, তাহলে সেটা জোর করে নেওয়া হলো, তাহলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ সাইন এ বাই কস এ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে ট্যান এ প্লাস একই রকমভাবে এখানে শুধু সাইন বিটা থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে ট্যান বি। পরেরটার ক্ষেত্রে এটা কত হয়ে যাবে, এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে সাইন সি অর্থাৎ ট্যান সি হয়ে যাবে, মাইনাস এখানে সবগুলোই কস এ কস বি কস সি ভাগ হয়ে গিয়ে ট্যান এ ট্যান বি ট্যান সি। এই হয়ে গেল আমাদের সাইন এ প্লাস বি প্লাস সি এর সূত্র। তাহলে একই রকমভাবে কস এ প্লাস বি প্লাস সি এর যদি সূত্র করি, তাহলে কস এ প্লাস বি কস সি মাইনাস সাইন এ প্লাস বি সাইন সি। তাহলে সূত্রে ফেললে কস এ কস বি গুণ করে দিই একবারে কস সি মাইনাস সাইন এ সাইন বি কস সি মাইনাস এটা কত হবে সাইন এ কস বি সাইন সি মাইনাস এই সামনের মাইনাসের জন্য মাইনাস হচ্ছে কস এ সাইন বি সাইন সি। একই রকমভাবে আবার সেই কস এ কস বি কস সি কমন নেব, কস এ কস বি কস সি কমন নিলে এখানে হচ্ছে 1 মাইনাস এখানে তাহলে ট্যান এ ট্যান বি মাইনাস এখানে কি হবে ট্যান এ ট্যান সি মাইনাস এখানে হবে ট্যান বি ট্যান সি। এটা হয়ে গেল আমাদের কস এ প্লাস বি প্লাস সি এর সূত্র। তাহলে যদি আমরা ট্যান এ প্লাস বি প্লাস সি করি, ট্যান এ প্লাস বি প্লাস সি, তাহলে হলো সাইন এ প্লাস বি প্লাস সি বাই কস এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, জাস্ট এগুলো বসিয়ে দিলে দেখো এই যে কমন অংশটা রয়েছে এটা কেটে যাবে, শুধুমাত্র ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই এই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান সি মাইনাস ট্যান বি ট্যান সি, এই অংশটা হবে। ঠিক আছে, এই হলো আমাদের যৌগিক কোণের কতগুলো ফর্মুলা। আরও দুটো ফর্মুলা আছে, যেই দুটো ফর্মুলা খুব বেশি একটা কাজে লাগে না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কাজে লাগবে, তার জন্য আমাদের একটুখানি শিখে রাখতে হবে। দেখো এরপর যেটা বললাম যে সূত্রগুলো আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না, কিন্তু কিছু কিছু জায়গায় কাজে লাগবে, কিন্তু খুব ভালো একটা সূত্র কি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এটা যদি থাকে তার একটা সূত্র আছে। কি সূত্রটা, সেটা কিভাবে আসছে একটুখানি দেখিয়ে দিই। সাইন এ প্লাস বি এর সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু এটা আবার সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা দেখো একই জিনিস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, অর্থাৎ সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এই অংশটুকু আসছে। এবার দেখো এটাকে আমরা আরেকটু কনভার্ট করতে পারি, হয় দুটোকেই সাইনে অথবা দুটোকেই কসে নিয়ে আসতে পারি। কীরকম, এই কস বিটাকে যদি কনভার্ট করি সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার বিটাকে সাইনে কনভার্ট করছি সাইন স্কোয়ার বি মাইনাস এটাকে, তাহলে এইটাকে আমরা কসটাকে সাইনে কনভার্ট করব 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, গুণ করে দাও, এটা গুণ করলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আবার এখানে যখন গুণ হবে শুধু মাইনাস সাইন স্কোয়ার বি থাকবে আর মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, তাহলে এখানে মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি আর এটা প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, ও দুটো কেটে গিয়ে শুধু এইটুকু থাকবে। আবার এটাকে যদি আমরা এই সাইনটাকে কনভার্ট করতাম কসে, তাহলে কি হতো, এটাকেই যদি কনভার্ট করতাম দেখো 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি,
অর্থাৎ এটা হয়ে যেত কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এই একটা সূত্র অথবা এই একটা সূত্র, দুটোকে আমরা কাজে লাগাতে পারি। একই রকম কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটার ক্ষেত্রেও তাই, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইন্টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটা কি হবে, এটা কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো এখানে দেখো আগেরটা আমরা দুটোকেই সাইনে অথবা দুটোকেই কসে কনভার্ট করতে পারছিলাম, কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমরা এই দুটোকেই সাইনে কনভার্ট করলে ব্যাপারটা ঠিকঠাক আসবে না। আমরা কি করব, এ হয় এটাকে কনভার্ট করব, এই পাশ থেকে এ কনভার্ট করব, এই পাশ থেকে বি কনভার্ট করব, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস এখান থেকে বি কনভার্ট করব সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এটাকে কি হয়ে যাবে, এটা দেখো গুণ করলে কস স্কোয়ার বি আর মাইনাস সাইন স্কোয়ারে কস স্কোয়ার বি, এই যে সাইন স্কোয়ারে কস স্কোয়ার বি প্লাসে কেটে গিয়ে মাইনাস সাইন স্কোয়ার এটা থেকে যাবে। ঠিক আছে, আমরা যদি এটাকে কনভার্ট করি তখন কি হবে, কস স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস এখান থেকে বিকে কনভার্ট করেছি, তাহলে এখানে এ কে কনভার্ট করতে হবে, কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে কি আসবে, কস স্কোয়ার এ মাইনাস এখান থেকে আসবে সাইন স্কোয়ার বি। তাহলে এই দুটো সূত্রও কিন্তু আমাদের কোথাও কোথাও কাজে লাগতে পারে। তাহলে এই যে কটা সূত্র আমরা দেখলাম সে কটা সূত্রই এই চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারের অঙ্ক আমার কাছে মনে হবে যেন তোমাদের কাছে খুব সহজই মনে হবে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ সহজই হবে। আমরা একদম অতি সংক্ষিপ্ত থেকে পরপর অঙ্কগুলো করে যাব, একটা অঙ্ক মিস করবে না, কারণ অতি সংক্ষিপ্তর মধ্যেও কয়েকটা অঙ্ক আছে যেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত একদম এক দাগের অঙ্কগুলো নিয়েছি। দেখো একদম এক দাগের অঙ্কটা কি আছে, সাইন মাইনাস 75 ডিগ্রি। তাহলে প্রথমে আগে এখানে কি ডিগ্রি আছে সেটার বদলে তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এবার থিটা অর্থাৎ 75 ডিগ্রি হয়ে গেল। 75 ডিগ্রিকে আমাদের এমন দুটো অ্যাঙ্গেলে কনভার্ট করব যেখানে দুটোর মানই আমাদের জানা, কারণ আমাদের যে সূত্র পড়বে সাইনে কস বি, সেখানে এ আর বি এর মান যদি আমাদের একদম আমাদের যে স্ট্যান্ডার্ড আকারগুলো আছে যেগুলো আমাদের সাইনে কসের ক্ষেত্রে মানগুলো জানা আছে সেগুলো না হলে কিন্তু পারবো না। তাহলে 75কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দুটোই আমাদের জানা। তাহলে মাইনাস থাকলো সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে কি হয়ে গেল, মাইনাস থাকলো সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2 ইন্টু কস 30 ডিগ্রির ভ্যালু কত √3/2 প্লাস কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2 সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে নিচে 2√2 আসছে, তাহলে মাইনাস অফ 2√2 নিচে চলে আসলো, লসাগু করলে √3 প্লাস 1। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের সাইন মাইনাস 75 ডিগ্রি ভ্যালু। একই রকমভাবে কস 15 ডিগ্রিকে আমাদের তাহলে কি করতে হবে, দুটোর যোগ আকারে ভাবতে পারছি না, বিয়োগ আকারে ভাবতে হবে। এখানে যেমন 45 আর 30 যোগ করে 75 ছিল, এখানে একই রকম 45 মাইনাস 30 করলে দেখো 15 ডিগ্রি আসছে, অর্থাৎ কস 45 ডিগ্রি কস 30 ডিগ্রি। মাইনাসের সূত্র প্লাস আসে, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে ফর্মুলা বসানো হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দিই, 1/√2 কস 30 ডিগ্রি √3/2 1/√2 সাইন 30 ডিগ্রি 1/2। একই রকম নিচে 2√2, ওপরে আসলো √3 প্লাস 1। ঠিক আছে, কস 15 ডিগ্রি হয়ে গেল। এবার ট্যান 105 ডিগ্রিরটা 3 দাগেরটা, তাহলে মাইনাস হয়ে যাবে ট্যান, যেহেতু ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান 150 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে হলে মাইনাস ট্যান
এই 105 ডিগ্রিকে কি লিখতে পারি 60 আর 45-এর যোগফল 105, তাহলে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে সূত্র কি আছে, মাইনাস থাকছে tan A প্লাস tan B বাই 1 মাইনাস tan A tan B, তাহলে ইকুয়াল টু মাইনাস দিয়ে tan 60 ডিগ্রি ভ্যালু কত √3 প্লাস tan 45 ডিগ্রি 1, আর এটা 1 মাইনাস √3। ঠিক আছে, এই মাইনাসটা এর সঙ্গে গুণ করে দিতে পারি, তাহলে হবে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এটাকে করনির্বাসন করলে ওপরে নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, থাকবে এটা 3 মাইনাস 1 হিসাবে, তাহলে নিচে হলো 2, আর এটা কত হচ্ছে 3 প্লাস 2 √3 প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 2 √3, 2 দিয়ে ভাগ করে দিলে 2 প্লাস √3। এটা হচ্ছে আমাদের tan মাইনাস 150 ডিগ্রির ভ্যালু, 105 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে, সেকের কী করব, সেক মানে তো আমাদের কস, অর্থাৎ মাইনাস সেক মাইনাস থিটা ইকুয়াল টু শুধু সেক থিটা, তাহলে এটাকে আমরা সরাসরি 1 বাই কস 75 ডিগ্রি মানে হলো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হলো 1 বাই কস 45 ডিগ্রি কস 30 ডিগ্রি, প্লাস আছে প্লাসের সূত্র মাইনাস, তাহলে সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের হবে 1 বাই এটা 1 বাই √2 √3 বাই 2 মাইনাস 1 বাই √2 ইন্টু 1 বাই 2, তাহলে 2 √2টা ওপরে চলে আসছে, আর নিচে হচ্ছে কত √3 মাইনাস 1, আবার করনির্বাসন করবো 2 √2, ওপরে যাবে √3 প্লাস 1 আর নিচে হবে 3 মাইনাস 1 2, 2 কেটে দিলে √2 ইন্টু √3 প্লাস 1, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এক দাগের 4টে অঙ্ক হয়ে গেল, পরের দাগে চলে আসি। 2 দাগের একের অঙ্কটা দেখো এবার, এটা বলেছে প্রমাণ করো tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যদি শুরু করি, লেফট হ্যান্ড সাইডে কী আছে tan 75, তাহলে এটাকে আমরা tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, মাইনাস cot 75 মানে এটাকেও আমরা cot 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে জাস্ট সূত্রে ফেলে দিই tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি মাইনাস কটের সূত্র কী আছে, cot a প্লাস বি মানে cot a প্লাস বি এর সূত্র হলো cot ab cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, তাহলে cot 45 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি ইন্টু cot 30 ডিগ্রি মাইনাস 1, আর নিচে হচ্ছে cot b অর্থাৎ 30 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি। এখানটায় ভ্যালুগুলো বসিয়ে দিই, 1 প্লাস এটা হলো 1 বাই √3, এটা 1 মাইনাস 1 বাই √3 মাইনাস এখানে কী হবে, এটা 1, এটা হলো cot 30 ডিগ্রি ভ্যালু √3 মাইনাস 1, এটা হলো √3 প্লাস 1। তো এটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি তাহলে কী হবে, এটা উপরে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটাকে যদি একটুখানি সিম্পলিফাই করি আর একটুখানি, তাহলে লসাগু নিচে হয়ে যাচ্ছে, এটা গুণ করলে 3 মাইনাস 1 অর্থাৎ a মাইনাস বি ইন্টু a প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে হলো √3 স্কোয়ার হলো 3 মাইনাস 1 স্কোয়ার হলো 1, আর এটা হয়ে যাবে কত √3 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র, 4ab এর সূত্র, তাহলে 4ab অর্থাৎ √3 ইন্টু 1 বাই 2, তাহলে 2, তাই এটাকে আমরা এরকমই লিখি 4 ইন্টু √3 বাই 2, তাহলেই আমাদের সুবিধা হবে। আর রাইট হ্যান্ড সাইড কী আছে 4 সাইন 60 ডিগ্রি, তাহলে 4 ইন্টু √3 বাই 2, দেখো আমাদের অ্যান্সার মিলে গেল, অতএব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কতে চলে আসি।
দুই দাগের দুইয়ের অঙ্কটা দেখো, বলেছে কস আলফা প্লাস কস 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস 120 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 0, এটা আমাকে প্রুফ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যদি শুরু করি, ইকুয়াল টু 0 আমরা প্রুফ করব। এখানে কস আলফা থেকে গেল, আমরা এর সিম্পলি সূত্রে ফেলে দিই, কস 120 ডিগ্রি কস আলফা মাইনাস সাইন 120 ডিগ্রি সাইন আলফা প্লাস এটা সূত্রে ফেলবো কস 120 ডিগ্রি কস আলফা প্লাস সাইন 120 ডিগ্রি সাইন আলফা। তাহলে এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে কস আলফা প্লাস 2 কস 120 ডিগ্রি কস আলফা। এবার কস 120 ডিগ্রি মানে কি, কস আলফা প্লাস 2 ইন্টু কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্টে চলে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে 90 প্লাস থিটা, এটা মাইনাস হয়ে যাবে কস আলফা প্লাস 2 ইন্টু মাইনাস অফ সাইন 30 ডিগ্রি ইন্টু কস আলফা। কস 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, তাহলে এটা মাইনাস হাফ কস আলফা। তো এই সঙ্গে 2 কেটে গিয়ে কস আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একদম সহজ অঙ্কগুলো পরপর শুধু করতে হবে। নেক্সট অঙ্ক, এটা 3 দাগের অঙ্কটা দেখো, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে tan 35 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি প্লাস tan 35 10 ডিগ্রি ইকুয়াল টু 1। এটাকে আমরা প্রমাণ করার জন্য আমাদের একটু ট্রিক্স এখানে কাজে লাগাতে হবে। সেটা কি, tan 45 ডিগ্রির ভ্যালু আমাদের কাজে লাগাতে হবে। tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, বা tan 45 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, tan 35 ডিগ্রি প্লাস 1 প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল কত, tan 35 ডিগ্রি প্লাস যে সূত্র আমাদের জানা আছে বাই 1 মাইনাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার কোনাকুনি আমরা যদি গুণ করে দিই, বজ্রগুণন করে দিই, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এদিকে গুণ করে দিলে 1 মাইনাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি। তাহলে এটাকে মাইনাসটাকে এদিকে নিয়ে আসি, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়াল টু 1। এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্কটাও একই টাইপের, একদম সেম টাইপের অঙ্ক, tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তো এখানেও আমরা tan 8 আলফা ইকুয়াল টু ভেঙে নেব tan 5 আলফা প্লাস 3 আলফা এটা করে। তাহলে এটা tan 5 আলফা প্লাস tan 3 আলফা বাই 1 মাইনাস tan 5 আলফা tan 3 আলফা। ওপর নিয়ে গুণ করে দিই, কোনাকুনি গুণ করে দিলে tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা ইকুয়াল টু শুধু tan 5 আলফা প্লাস tan 3 আলফা পড়ে রয়েছে। তাহলে এইগুলোকে এই পাশে নিয়ে আসে, এই মাইনাস অংশটা ওই পাশে নিয়ে গেলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা হয়ে গেল। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল আমাদের। নেক্সট অঙ্কে চলে আসছি, পরের অঙ্ক অর্থাৎ 4 দাগের অঙ্কে চলে এসেছি। দেখো tan 43 ডিগ্রি ইকুয়াল টু cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি রয়েছে। তো কী করবো, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। tan 43 ডিগ্রি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, tan 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি লেখাই যায়। তাহলে এবার tan a মাইনাস b এর সূত্র, tan 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস হবে tan 45 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি। tan 45 ডিগ্রি ভ্যালু কত, 1 মাইনাস tan 2 ডিগ্রিকে আমরা সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রিতে ভেঙে নিলাম। তাহলে এটা 1 প্লাস এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাও সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। তাহলে এবার ওপরে নিচে cos 2 ডিগ্রি দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি।
হয়ে গেল আমাদের অ্যান্সার, এটা tan 43 ডিগ্রি ইকুয়াল টু, ঠিক আছে। একদম সহজ, যেহেতু অতি সংক্ষিপ্ত অঙ্ক তো তার জন্য একদম সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক, এটা আমাদের 6 দাগের অঙ্ক, 2-এর 6। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো একটা অঙ্ক। বলছে tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড এটা রয়েছে tan 62 ডিগ্রি, এটা থেকে আমরা শুরু করি। দেখো 34 আর 28 যোগ করলে 62 হয়, আবার 62 আর 28 এটা এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়। দেখো তাহলে এবার আমরা কি করব, এই tan 62টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, tan 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। তাহলে সূত্র অনুযায়ী আমাদের tan 34 প্লাস tan 28 বাই 1 মাইনাস tan 34 ইন্টু tan 28, এটা tan 62 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে কোনাকুনি গুণ করে দিতে পারি আমরা। এবার গুণ করে দিলে কি হবে, tan 62 ডিগ্রি মাইনাস tan 60, মানে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে 62 ডিগ্রি ইন্টু tan 34 ডিগ্রি tan 28 ডিগ্রি ইকুয়াল টু, এটা হচ্ছে tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। তাহলে যে কোনো একটাকে আরেকটাতে কনভার্ট যদি করি, tan 62 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে cot 28 ডিগ্রি, তাই তো। তাহলে cot 28 ডিগ্রি আর tan 28 ডিগ্রি সেটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, অর্থাৎ শুধু মাইনাস 34 ডিগ্রি থেকে যাবে। তাহলে tan 62 ডিগ্রি মাইনাস tan 34 ডিগ্রি ইকুয়াল টু হলো tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এবার এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে আমাদের, tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আমাদের শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এখানে cot 28 হয়ে গেছে, তাহলে tan 28 ডিগ্রি ইন্টু cot 28 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়, সেটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। হ্যাঁ, নেক্সট অঙ্ক আমাদের 3 দাগের অঙ্কগুলো রয়েছে। 3 দাগের 1-এর এর অঙ্কটা বলছে, 1 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানে বলছে আলফা ও বিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রির চেয়ে ছোটো, এবং ধনাত্মক মানে পজিটিভ, অর্থাৎ পজিটিভ এবং 90 ডিগ্রির চেয়ে ছোটো যদি হয়, তাহলে আমাদের এর আগের অঙ্ক বলা আছে সাইন আলফা ইকুয়াল টু 1/√5, সাইন বিটা ইকুয়াল টু 1/√10 হলে আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে। একদম সিম্পল, এখানে বোঝাই যাচ্ছে। আলফা প্লাস বিটার মান বের করার অর্থ আমরা সাইন আলফা প্লাস বিটার ভ্যালু আগে বের করে নেব। সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু ফর্মুলা কি, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। আমাদের দেখো সাইন আলফা সাইন বিটার মান জানা আছে, কিন্তু কস আলফা কস বিটার মান তো আমরা জানি না। তাহলে কস আলফা কী হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ 1 মাইনাস 1/√5 আছে, তাহলে √5 এর স্কোয়ার হলো 5, তাহলে 1/5। তো এটাকে যদি আমাদের করা হয় তাহলে কি হবে, দেখো 5 - 1 4, তাহলে 2√5 কস আলফা। একই রকমভাবে কস বিটা কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা মানে 1/10, তাহলে 9/10, 1 মাইনাস 1/10 অর্থাৎ 9/10, অর্থাৎ 3/√10। ঠিক আছে, আমাদের সবগুলো ভ্যালু পেয়ে গেছি, আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো 1/√5, কস বিটা মানে হলো 3/√10 প্লাস কস আলফা মানে হলো 2/√5, আর সাইন বিটা ইকুয়াল টু হলো 1/√10। তাহলে √5 আর √10 গুণ হয়ে কত হয়, √50, √50 মানে 5√2, তাই তো। তাহলে নিচে হচ্ছে 5√2, দুটোর নিচেই আছে, তাহলে যোগ করে দিলে এটা 3 প্লাস ওপরে হচ্ছে এখানটায় 2, 5, তাহলে 5/5√2, দিস ইমপ্লাইজ 1/√2। এটা কার ভ্যালু বেরোলো, সাইন আলফা প্লাস বিটা, কিন্তু 1/√2 সাইন কতর ভ্যালু, সাইন 45 ডিগ্রির ভ্যালু হলো 1/√2, তাহলে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু হলো সাইন 45 ডিগ্রি, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু
45 ডিগ্রি, যেহেতু আলফা এবং বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ। ঠিক আছে, নেক্সট অঙ্ক একদম সেম অঙ্ক, শুধুমাত্র একটা জিনিস, ট্যান আলফা এবং কট বিটার ভ্যালু 1 বা এ। তাহলে ট্যান আলফা হলো এ, কট বিটা হলো বি এ, তাহলে ট্যান বিটা কত হবে? 1/a হবে। ঠিক আছে, এটাই আমাদের লাগবে। তাহলে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী লিখতে পারবো? ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের দেখো a প্লাস 1/a, তো 1 মাইনাস a ইন্টু 1/a। এখানে ইন্টারেস্টিং জিনিসটা a প্লাস 1/a বা এটা 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে না? 1 মাইনাস 1 কি? 0, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে ট্যান কতর ভ্যালু আনডিফাইন্ড হয়? ট্যান 90 ডিগ্রির ভ্যালু আনডিফাইন্ড হয়। তাহলে এটা ইকুয়াল টু আমরা ট্যান π/2 বা 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। এই 3 দাগের এই প্রত্যেকটা অঙ্কই প্রায় একই রকম অঙ্ক। দেখো 3 দাগের একের যে অঙ্কগুলো বাদ বাকি অঙ্কগুলো সেম অঙ্ক, সেগুলো আমি আর করিয়ে দিচ্ছি না। আমি 3 দাগের 2-এর অঙ্কটায় চলে আসছি। দেখো এ বি সি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান এ ট্যান বি ট্যান সি এর ভ্যালু দেওয়া আছে আমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি দেখাতে বলেছে। তাহলে সিম্পলি এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে ট্যান এ প্লাস বি প্লাস সি এর সূত্রে ফেলতে হবে। তার ট্যান এ প্লাস বি প্লাস সি এর সূত্র মনে আছে নিশ্চয়ই, আমি একটু আগেই দেখালাম। ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, এটা হলো ওপরে। আর নিচে কি? 1 মাইনাস দুটো করে ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। এবার দেখো আমাদের সবগুলো মান জানা আছে, আমরা জাস্ট এখানে পুট করব। তাহলে প্রথমটা হচ্ছে 4/7 প্লাস 1/7 প্লাস 1/8 মাইনাস সবগুলোর গুণফল 4/7 প্লাস 1/7 ইন্টু 1/7 ইন্টু 1/8। নিচে দুটো করে 1 মাইনাস 4/7 ইন্টু 1/7 মাইনাস 1/7 ইন্টু 1/8 মাইনাস 1/8 ইন্টু 4/7। একটা জিনিস দেখো, আমাদের এখানে লসাগুটা এখানে 7 7 49, 49 সঙ্গে 8 গুণ হবে, তা প্রত্যেকটা নিচের লসাগু কিন্তু এইটাই আসবে। তো এটা 49 ইন্টু 8 কত হচ্ছে? 8 নং 72, 2 হাতে 7, 4 8 32 আর 7 39, অর্থাৎ 992। তাহলে ওপরে নিচে আমরা 992 দিয়ে গুণ করে দেবো। ওপরে নিচে 992 দিয়ে গুণ, অর্থাৎ 7 ইন্টু 7 ইন্টু 8 এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে যখন এর সঙ্গে গুণ হবে 4/7-এর সঙ্গে ওইটা গুণ হবে, একটা 7 কেটে যাবে, তাহলে এই 7 ইন্টু 8 মানে 7 8 56 ইন্টু 4 থাকবে, তাই তো? তাহলে 4 ইন্টু 56 প্লাস যখন এইটা থাকবে এখানেও তাই, শুধু 56 প্লাস এখানে 8 কেটে যাবে, 7 7 49 49 মাইনাস এইখানে দেখো তিনটেই কেটে যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র এই 4টা পড়ে থাকবে এখানে। তাহলে 392 1-এর সঙ্গে গুণ হচ্ছে মাইনাস এটা 7 7 49, শুধু 8 পড়ে থাকবে, তাহলে 4 8 32 মাইনাস 7 8 দুটো কেটে যাবে, একটা 7 পড়ে থাকবে, তাহলে 7 মাইনাস 8 7 কেটে যাবে, একটা 7, 4 7 28। তাহলে ওপরে কি হচ্ছে? এখানে 56 আর এখানেও 56, 4 ইন্টু 56 প্লাস 56 মানে 5 ইন্টু 56। তাহলে 5 ইন্টু 56 কত হয়? 5 6 30 0 হাতে 3, 5 5 25 আর 3 28 প্লাস এখানে 49 মাইনাস 4 মানে 45। আর নিচে কত হচ্ছে? 392 থেকে আমাদের বাদ যাচ্ছে কত? 35 আর 32 67। তাহলে 392 মাইনাস 67 ইকুয়াল টু ওপরে কত হচ্ছে দেখো 5 8 4 12 8 4 12 2 হাতে 1 325, নিচেও 325 অর্থাৎ 1। তাহলে ট্যান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, এটা মানে কত? ট্যান 45 ডিগ্রি, তাই তো? তাহলে দিস ইমপ্লাইজ অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে,
এখানে যদি এই গুণটা না করে নাও, এই যে 392 দিয়ে গুণ করলাম, এই গুণটা না করে নিলে আমাদের ওই যোগ বিয়োগ করতে কিন্তু খুব প্রবলেম হবে, অনেকটা বড় হয়ে যাবে, সময় বেশি লাগবে। এটাই একটুখানি একটু সহজে করা। আমি সবসময় চেষ্টা করি তোমাদের খুব সহজে, সবচেয়ে সহজে যেই পদ্ধতি সেই পদ্ধতিতে অঙ্কগুলো করানোর। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক দেখো, এটা 3 দাগের 3-এর অঙ্ক। 3 দাগের 3 এবং 3 দাগের 4 দুটো অঙ্কই সেম টাইপের অঙ্ক। হ্যাঁ, একই রকম পদ্ধতিতে তোমরা করবে। বলেছি কি এখানে দেখো, একটুখানি ভালো করে পড়তে হবে অঙ্কটাকে। এ দ্বিতীয় পাদে, বি তৃতীয় পাদে অবস্থিত, অর্থাৎ দ্বিতীয় পাদে সাইন পজিটিভ আর বাদবাকিগুলো নেগেটিভ, তৃতীয় পাদে ট্যান কট পজিটিভ, বাদবাকিগুলো কিন্তু সব নেগেটিভ। তো কস এ ইকুয়াল টু 12/13 দেওয়া আছে। দেখো আমাদের সাইন এ প্লাস বি ভ্যালু বের করতে হবে, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বের করতে হবে। তাহলে আমাদের সাইন এ এর ভ্যালু লাগবে, সাইন বি এর ভ্যালু লাগবে, কস এ এর ভ্যালু, কস বি এর ভ্যালু লাগবে। তাহলে কস এ ইকুয়াল টু হলো -12/13। তাহলে সাইন এ কত হবে, সিম্পলি বোঝাই যাচ্ছে, এটা √1 - সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে 12/13 মানে 144/169। তাহলে এটাকে বিয়োগ করলে হবে 25/169, অর্থাৎ 5/13। যেহেতু এ দ্বিতীয় পাদে, তাহলে সাইন তো পজিটিভই হবে। ঠিক আছে, গেল। তাহলে সাইন এ আর কসে বেরিয়ে গেল। এরপরে আমাদের সাইন বি আর কস বির ভ্যালু বের করতে হবে। কট বি ইকুয়াল টু 24/7। কট কি হয়, লম্ব বাই ভূমি হলো ট্যান, এটা হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট সাইন যখন বের করব, সাইন বি ইকুয়াল টু মাইনাস থাকবে সাইন, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 7, অতিভুজ কত হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 24 স্কোয়ার কত 576, আর 7 স্কোয়ার হলো 49, যোগ করলে দেখো 625, 625 এর বর্গমূল কত, 625 এর বর্গমূল 25, তাহলে এটা হচ্ছে -7/25। তাহলে একই রকমভাবে কস বি কত হবে, এটাও মাইনাস হবে, শুধুমাত্র এটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 24/25। ঠিক আছে, এবার তো আমাদের সিম্পলি বেরিয়ে গেল। সাইন এ প্লাস বি এর সূত্রে আমরা ফেলে দেবো। সাইন এ প্লাস বি ইকুয়াল টু হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ভ্যালু বসিয়ে দাও। সাইন এ অর্থাৎ আমাদের 5/13, কস বি কত, কস বি বেরিয়েছে -24/25 প্লাস কস এ কত, কস এ হলো 12/13 -12/13, আর কস সাইন বি হলো -7/25। তাহলে 13 × 25 দুটোর মধ্যে আছে, এবং তার ভ্যালু কত, এই দুটোকে গুণ করলে 325, তাই তো। আর ওপর হচ্ছে কত, -5 দিয়ে 24কে গুণ করলে 120, আর এটা মাইনাস মাইনাস প্লাস 7 × 12 = 84, অর্থাৎ মাইনাস এটা কত হচ্ছে 6 আর 36, তাই তো, 36/325। এটাই দেখো আমাদের প্রুফ করতে দিয়েছিল -36/325। ঠিক আছে, তাহলে 3 দাগের 3-এর অঙ্কটা করলাম। 4-এর অঙ্কটা একদম সেম, শুধুমাত্র ও ক্ষেত্রে এখানে যেমন কট দেওয়া আছে, ওই ক্ষেত্রে খুব সুন্দর ট্যান দেওয়া আছে, সেটাকে তোমাদের ম্যানেজ করে বের করতে হবে। আমাদের মেনলি যে সূত্রটা আছে সেই সূত্রের জিনিসগুলোকে আগে বের করে নিলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি আমরা। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটাও আমরা একদম সিম্পল পদ্ধতিতে করব। প্রমাণ করো যে cos 20° প্লাস সাইন 20° বাই cos 20° মাইনাস সাইন 20° ইকুয়াল টু ট্যান 65° প্রমাণ করতে দিয়েছে। তো সিম্পলি আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড কী হবে, আমরা cos 20 দিয়ে ডিভাইড করে দিই ওপরে নিচে, তাহলে এটা 1 প্লাস সাইন 20 বাই সাইন 20 বাই cos 20, আর এটা 1 মাইনাস সাইন 20° বাই cos 20°। তো সিম্পলি অ্যাকচুয়ালি আমি এই ডিভাইডটা কেন করলাম, একজন কমেন্ট করেছে বা দু একজন কমেন্ট করছে যে খুব স্টেপ জাম্প করে করানো হচ্ছে, তার জন্য একটুখানি স্টেপ ভেঙে ভেঙে করাই। অ্যাকচুয়ালি স্টেপ জাম্পটা করা হয় কিসের জন্য, যাতে তোমরাও কিছু কিছু জায়গায় স্টেপ জাম্প করো। হ্যাঁ, সব জায়গায় স্টেপ জাম্প করা উচিত নয়, কিন্তু আমি দেখবে স্টেপ জাম্প যেগুলো করি সেগুলো কিন্তু বলে দিই যে এই করছি আমরা। তো
তো সেগুলো কিন্তু তোমরা খাতায় যখন করবে, যদি তোমাদের বুঝতে অসুবিধা, তোমরা কিন্তু ভেঙে ভেঙে করবে। সবসময় মনে রাখবে যে প্র্যাকটিস করতে হবে কিন্তু নিজেদের। অঙ্ক আমি দেখলাম আর হয়ে গেল সেটা কিন্তু ব্যাপার নয়। নিজেকে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু অঙ্ক আমার জানা থাকা সত্ত্বেও আমাদের করা অঙ্কও কিন্তু পরীক্ষা হলে গিয়ে নামাতে পারবো না। তো প্র্যাকটিস করতেই হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, তাহলে এটা ট্যান হয়ে গেল, এটাও ট্যান হয়ে গেল। আর এই 1টাকে আমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারি, প্লাস এটা ট্যান 20 ডিগ্রি। 1 মাইনাস এখানে একটা 1 মাল্টিপল আছে মনে রাখতে পারি, তাহলে ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি। দেখো সিম্পলি এটা আমাদের সূত্রে ট্যান এ প্লাস বি এর সূত্র, 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি হয়ে গেল ইকুয়াল টু ট্যান 65 ডিগ্রি। একদম সহজ অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসবো। এর পরের অঙ্ক অর্থাৎ 4 দাগের 2 অঙ্কটা। এখানেও আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, কোসেক থিটা প্লাস ফাই, তাহলে সেটাকে আমরা 1/sin থিটা প্লাস ফাই লিখতে পারবো। সূত্রে ফেলে দিই, 1/sin থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। ঠিক আছে, এবার দেখো আমাদের যেহেতু কট আনতে হবে, কট থিটা, এই যে কস থিটা রয়েছে, একে যদি আমি সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে কট থিটা আসবে। আবার এখানে কস ফাই রয়েছে, সাইন ফাই দিয়ে ভাগ করলে কট ফাই আসবে। তো ওপরে নিচে আমরা সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করে দিই, লবকেও হরকেও। তাহলে সাইন থিটা সাইন ফাই দিয়ে যদি ভাগ করি তাহলে এই অংশটার নিচে যখন আসবে, আরেকটা লাইন করেই করি, সাইন থিটা, আচ্ছা এটা আর করতে হবে না, এটা একদমই সহজ। সাইন থিটা কস ফাই, এর নিচে যখন আমরা সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করবো তাহলে সাইন থিটা কেটে গিয়ে এটা হয়ে যাবে কট ফাই, প্লাস একই রকম কস থিটার সঙ্গে সাইন ফাই কস থিটা সাইন ফাই কেটে গিয়ে কট থিটা হয়ে যাবে। তাহলে এই অংশটা ওপরে তুলে দিলে দেখো কোসেক হয়ে যাচ্ছে, কোসেক থিটা কোসেক ফাই সি, আর নিচে হচ্ছে কট থিটা প্লাস কট ফাই। ঠিক আছে, এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। একদম ছোট্ট ছোট্ট অঙ্ক, যেহেতু অতি সংক্ষিপ্ত অঙ্ক, এর চেয়ে বড় আর হবে না। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক। এখানে প্রমাণ করতে বলেছে কস 67 ডিগ্রি 24 মিনিট, কস 7 ডিগ্রি 24 মিনিট, কস 82 ডিগ্রি 36 মিনিট, কস 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়াল টু হাফ। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এটা লেফট হ্যান্ড সাইড। দেখো একটা জিনিস, এই 67 ডিগ্রি 24 মিনিট এর সঙ্গে কোনটাকে রিলেট করা যাচ্ছে, এর সঙ্গে এইটাকে রিলেট করা যাচ্ছে। দেখো এই দুটোকে যোগ করলে 90 ডিগ্রি আসে। কেন, 24 আর 36 মিলে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি হয়ে যায়, আর এই দুটো যোগ করলে হচ্ছে 89 প্লাস 1 ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, একই রকমভাবে এই দুটোও কিন্তু রিলেটেড। তো যাই হোক, আমাদের এই দুটোর মধ্যে একটাকে অথবা এই দুটোর মধ্যে একটাকে কনভার্ট করতে হবে। আমরা বড়টাকেই কনভার্ট করি, কস এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট, আর এটা আমাদের কস 7 ডিগ্রি 24 মিনিট থাকলো। এটাকেও আমরা চেঞ্জ করব, কস 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট ইন্টু কস 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে কস 90 মাইনাস থিটা কী হয়ে যাবে, সাইন থিটা হয়ে যায়। তাহলে সাইন 22 ডিগ্রি 36 মিনিট, আর এটা কস 7 ডিগ্রি 24 মিনিট, প্লাস এটা সাইন 7 ডিগ্রি 24 মিনিট, কস 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে সাইন এ কস বি, কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন 22 ডিগ্রি 36 মিনিট প্লাস 7 ডিগ্রি 24 মিনিট, এই দুটো যোগ করলে হচ্ছে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। দেখো অ্যান্সার মিলে গেল। ঠিক আছে, একদম সময় নষ্ট না করে পরের অঙ্কে চলে আসবো। দেখো এই অঙ্কটা প্রমাণ করতে দিয়েছে আমাদের কি, ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান বি মাইনাস সি ইন্টু ট্যান সি মাইনাস এ ইন্টু ট্যান এ মাইনাস বি। জিনিসটা দেখে অনেকটা যে অঙ্কটা আমরা করেছিলাম 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ওরকম টাইপেরই অঙ্ক, বা 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ধরে যে অঙ্কগুলো করেছি সেই টাইপেরই অঙ্ক। এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা বেছে নিই, এই অ্যাঙ্গেলটাকে বেছে নিলাম, মনে করো ট্যান
এ মাইনাস বি। তো এটাকে বেছে তার মধ্যে আমরা সিটাকে ঢোকানোর চেষ্টা করব। ট্যান এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস সি প্লাস সি মাইনাস বি লিখতে পারবো, তাই তো? তাহলে এবার দেখো দুটো পার্টে ভেঙে গেল। ট্যান এ মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস বি বাই 1 মাইনাস ট্যান এ মাইনাস সি ট্যান সি মাইনাস বি। এবার আমরা বজ্রগুণন করে দিই, তাহলে ট্যান এ মাইনাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি ট্যান এ মাইনাস সি ট্যান সি মাইনাস বি ইকুয়াল টু এখানে থাকছে কত? ট্যান এ মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো আমাদের এই প্লাসগুলোকে সব একপাশে নিয়ে আসতে হবে, কিন্তু একটা জিনিস এখানে দেখো, এখানে আছে সি মাইনাস এ বি মাইনাস সি, এখানটা আমাদের উল্টোটা আছে। তাহলে এর থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে বাইরে একটা মাইনাস আসবে না? ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা হয়। তাহলে এক্ষেত্রে মাইনাসগুলোকে কমন নিয়ে আমরা এ পাশে নিয়ে এসে প্লাস করব, অর্থাৎ ট্যান এ মাইনাস বি প্লাস কী হয়ে যাবে? ট্যান সি মাইনাস এ। বুঝতে পারলে এখানটায়? এখানেও কিন্তু একটা স্টেপ জাম্প আমি করলাম। এ মাইনাস সি, এখান থেকে যদি মাইনাস কমন নিই সি মাইনাস এ হবে। এবার ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, এরকম আর কি। ঠিক আছে, প্লাস পরেরটাও তাই ট্যান বি মাইনাস সি ইকুয়াল টু, বাদ বাকি অংশ দেখো আমাদের সব একই আছে। এই দুটো থেকেও মাইনাস কমন নিয়েছে নিশ্চয়ই। এই দেখো বি মাইনাস সি সি মাইনাস এ, তাই দুটো থেকেই যদি মাইনাস কমন নেই এই সাইনটা যা আছে তাই থাকবে। তাহলে ট্যান এ মাইনাস বি ইন্টু ট্যান সি মাইনাস এ ট্যান বি মাইনাস সি, ওই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটুখানি শুধু সাজিয়ে গুছিয়ে লেখা, আর কিছু নেই। নেক্সট অঙ্কে চলে আসবো। 5 দাগের 1 অঙ্কটা দেখো, এখানে আমাদের বলছে এর ভ্যালু থিটার ওপর নির্ভর করবে না, অর্থাৎ যে অ্যান্সার বেরোবে তার মধ্যে কোনো থিটা পার্টটা থাকবে না। তো সিম্পলি আমরা ট্যান এ মাইনাস বি এর সূত্রে ফেলবো। ট্যান এ মাইনাস বি এর সূত্র হলো কট এ মাইনাস বি এর সূত্র কট এ কট বি মাইনাস 1 মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে, বাই কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস কট এ। এখানে আবার একটা মাইনাস 1 আছে, এটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, এই মাইনাস 1টা মনে করে দিতে হবে। তো সিম্পলি এটা কি হয়ে যাচ্ছে, ওপরে এটা 1, তাহলে কট থিটা প্লাস 1 আর নিচে হচ্ছে কট থিটা মাইনাস 1 মাইনাস এখানে আরেকটা 1 ইন্টু কট থিটা মাইনাস 1। একটু লসাগু করে নিলে দেখো কি হচ্ছে, কট থিটা প্লাস 1 মাইনাস কট থিটা প্লাস 1 বাই কট থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1। ওপরে হচ্ছে 2, নিচে কট থিটা মাইনাস 1, এখানেও কট থিটা মাইনাস 1 গুণ করে দিলে শুধু 2, অর্থাৎ থিটা থাকছে না। ঠিক আছে, এটাই আমাদের জানতে চেয়েছে, বুঝতে পারছো? পরের আরও 2-3টে অঙ্ক করবো আজকে। এটা 5-এর 2-এর অঙ্ক, এটাও বলেছে থিটার ওপর ভ্যালু নির্ভর করবে না। তো সিম্পলি দেখো, এখানে কস স্কোয়ার π/4 প্লাস থিটা সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা, তার মানে এখানে কস স্কোয়ার কোন সূত্রে অ্যাপ্লাই করব? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এই সূত্রটা কী ছিল? কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। জাস্ট এখানে সিম্পলি সেটা বসিয়ে দিই, কস এ প্লাস বি, এই দুটোকে যখন প্লাস করব থিটা থিটা কেটে গিয়ে π/4 প্লাস π/4, তাই তো, ইন্টু কস এ মাইনাস বি যখন করব তখন দেখো π/4 কেটে গিয়ে থিটা মানে 2 থিটা হয়ে যাবে। তাই কস, এটা π/4 45 আর 45 মিলে 90, তাহলে কস π/2 ইন্টু কস 2 থিটা। তাই কস π/2 এর ভ্যালু কত? 0 ইন্টু সামথিং 0, তাহলে এর ওপরে 0ই হচ্ছে অ্যান্সার, থিটার ওপর নির্ভর করছে না। লাস্ট 6 দাগের অঙ্কটা করব, আজকের একদম শেষ অঙ্ক, অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক এটা। যদি কস আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। দেখো তো আমাদের গিভেন আছে কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কস আলফা মাইনাস বিটার সূত্র কি? কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা দুই পাশে 2 মাল্টিপ্লাই করে দিই একটা, তাহলে 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা
সাইন বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এই 2টাকে আমরা দুটো 1-এ ভাগ করে নিই। সেই 1টা কী হবে, আমি একটুখানি একটা স্টেপ জাম্প করি, এখানেও আবার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস এটা হলো 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0 আছে। তাহলে দেখো এই কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা আর এই দুটো মিলে কি হচ্ছে, কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার হচ্ছে। একই রকম এইটা এইটা এবং এইটা, এই তিনটে মিলে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে অতএব কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। এখানে কি হলো যে দুটি বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির মান শূন্য হবে। ঠিক আছে, এই দেখো আমাদের অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা অঙ্ক হয়ে গেল। 6 দাগ পর্যন্ত অঙ্ক আমরা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সবকটা অঙ্ক। তাও যদি কোনো কনফিউশন থাকে, কোন সময়ে কনফিউশন হচ্ছে সেই টাইমটা উল্লেখ করে আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো ততক্ষণ বেশি বেশি করে অঙ্ক করবে। খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।